আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু গ্যাংটকে বেশি দিন থাকবো না, তো আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। কি ছেড়ে যেতে ইচ্ছা করছে? You want to stay here? कहाँ पे काम करना है? पैसा चाहिए ना रहने के लिए। बहुत सारे एडिडास है, पूमा है, कहीं पे भी काम मिल जाए मैं कर सकती हूँ। রণদা পাহাড়ে আর কতদিন? এমজি মার্গের পায়ে একটা প্রণাম। রণদা স্পিচলেস। কালকে কটা পাহাড়ে উঠেছো? উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে, নিচে নামছে না, শুধু উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে। 0 পয়েন্ট কেমন লাগলো? বুঝলাম, কিছুই বুঝতে পারছেন না তাই তো? আসলে আমরা প্রথম দিন গ্যাংটক ছিলাম, তারপর সিকিমের একটা ছোট্ট গ্রাম লাচুংয়ে চলে গিয়েছিলাম, বাট ওই ভিডিওটা আমি এখনো দিইনি। আমি ওই ভিডিওটা খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো, তাতে আপনারা বুঝতে পেরে যাবেন যে লাচুং বা 0 পয়েন্ট যে কথাটা বলছিলাম সেখানে যেতে গেলে কিরকম খরচা পড়তে পারে। ভেজ মোমো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি গ্যাংটকে আর একটা দিনে। আজকে কিন্তু আমাদের লাস্ট ডে, বাট আমরা এখানে কেউ জিপ লাইনিং করিনি, এমন কোনো ঝর্ণা পড়ছে না। এখানে রক ক্লাইম্বিং আছে, 150 টাকা। আমি চাটও অর্ডার করছি না। গ্যাংটকে যদি আপনি ঘুরতে চান তাহলে মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে সম্ভব। প্রথম দিন এসে আপনি মার্কেটিংটা করে নিতে পারবেন এমজি মার্ট থেকে কিংবা লালবাজার থেকে, আর দ্বিতীয় দিন আপনি গ্যাংটকের সিটি ট্যুরটা করে নেবেন, আর তৃতীয় দিন আশেপাশে ঘুরে নেবেন। আপনি রোপোটাকে একবার ট্রাই করে দেখতে পারেন, আর দেন ট্রেনে করে বাড়ি বা ফ্লাইটে করে বাড়ি। যদি আপনি সোলো ট্রিপ করে থাকেন সেক্ষেত্রে সব কিছু শেয়ারেবল হয়ে থাকে, তো আপনার খরচাটা মোটামুটি 3 থেকে 3,500 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি সব কিছু পার্সোনাল কার বা পার্সোনাল ভেহিকেল কিছু নিয়ে থাকেন তো সেক্ষেত্রে খরচাটা একটু বাড়তে পারে। সব ক্ষেত্রেই নেগোশিয়েট করে নেবেন, নেগোশিয়েট করলে টাকার পরিমাণটা একটু কম হয়ে যাবে। আমাদের রাতে ট্রেন ছিল, তো আমরা 10 পয়েন্টস বা 15 পয়েন্টস ঘুরতে যেতে পারিনি, আমরা 7 পয়েন্টস ঘুরতে যাব আজকে। প্রথম আমরা এসেছিলাম এই মনেস্ট্রিটাতে, এটা খুবই একটা সুন্দর আর পিসফুল জায়গা। এখানে প্রবেশ করার মুখেই একটা টিকিট কাউন্টার রয়েছে, ঢুকতে মাত্র 10 টাকা লাগে। উইদাউট এন্ট্রি ফি আপনি কিন্তু এখানে ঢুকতে পারবেন না, আর এটা কিন্তু আপনার ট্রিপের সাথে ইনক্লুডেড নয়, এটা আপনাকে আলাদাই দিতে হবে। সুন্দর, খুব সুদিং প্লেসটা। আমি তো কিছুদিন পর লামাই হবো ভাবছি। সাইলেন্স, সাইলেন্স তো বাঙালির নেই। प्रॉपर कोलकाता में रहते हो, तो जहाँ से हम हैं तो वहाँ पे तो पानी भी हम खरीद नहीं सकते, पानी बेच আমার উঠতে ইচ্ছা করছে না ভাই, আমি ট্রেকিং কি করে করবো? এখানে অরেঞ্জ গুলো না হেভি কালার্ড করা, মানে পরিষ্কার। Hey, I am full. Please remove this. खाना
ভাই গন্ধ পেয়েছি, আমার না খুব খিদে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নেক্সট আমরা এসেছিলাম তাশি ভিউ পয়েন্টে। এর আগে মাঝে আমাদের দুটো ভিউ পয়েন্ট ছিল, দুটো ঝর্ণা ছিল, বাট আমরা একদমই ইন্টারেস্টেড নয় ওই ঝর্ণাগুলোর জন্য। তাশি ভিউ পয়েন্টে এরকম একটা ছোট্ট শপ আছে, আপনি চাইলে কিছু কিনে নিতে পারেন। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, বাট আজকে ফগিশ ওয়েদারের জন্য আমরা কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। খুবই সুন্দর জায়গাটা। Let's go to Ganesh Talk. এখানে কিন্তু সবাইকে জুতো খুলে যেতে হবে, যেটা আমরা প্রথমে ভুলে যাচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি গণেশ টকে। So let's go with me. আমি অনেক ব্লগে দেখেছি গণেশ টকের সম্পর্কে, তো আমার এসে আজকে খুবই ভালো লাগছে। একটা খুবই পিসফুল জায়গা, আর পাহাড়ের ওপর ঠাকুরের মন্দির, আমার ভালোই লাগলো জায়গাটাকে। সামনে কাঞ্চনজঙ্ঘা বাবাজি, তার অপোজিটে রয়েছে আমাদের গণেশ বাবাজি। আপনি চাইলে এখানে পুজো দিতে পারেন, আর ভিউ নিয়ে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ হবে না। খুবই সুন্দর জায়গা, গণেশ বাবাজিকে খুবই সুন্দর লাগছে এখানে। অবভিয়াসলি গণেশ বাবাজি এমনিই সুন্দর দেখতে, তাছাড়াও সুন্দর লাগছে। গণেশ টকের নিচে একটা ভিউ পয়েন্ট আছে, বাট এটা ভিউ পয়েন্ট নয়, ম্যান মেডেড ভিউ পয়েন্ট, যেরকম আমাদের নিকো পার্কে আছে এক্স্যাক্টলি ওই রকম স্পুকি হাউস। আমার কলিগরা যেভাবে আন তান বান করে ওখানে গেল, ঠিক কিছুক্ষণ পর ওরা কি করবে আপনারা এক্ষুনি দেখবেন। দেখুন, এই হলো সেই দৃশ্য। কি হচ্ছে? কত? এর থেকে এইটাই ভালো। পাইন আর ফার গাছ রয়েছে এর মধ্যে। ক টাকা? হাউ মাচ? চ না। কেমন লাগছে রণদা? রণদা ধাই ধাই করে দৌড় মেরেছে। তো আমরা স্পুকি হাউসে গেলাম না, তার কারণ হচ্ছে সেখানে 100 টাকা চার্জ, তাই। ওকে, স্পুকি হাউসে মুড খারাপ হয়ে যাওয়ার পর এরা বিকল্প খুঁজছে অন্য কোথাও যাওয়া যায় কিনা বিনা পয়সায়। সো গ্যাংটকের দুদিনের ট্যুর আমাদের আজকেই শেষ। মোটামুটি সময় নিয়েছি আমরা 1.5 দিন, 2 দিন বলা যেতে পারে। আজকে 12টায় এই গাড়িটা আমাদের ছেড়ে দেবে দেওরালি বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা গাড়ি ধরবো, আর সেই গাড়িটা শেয়ারে থাকবে। ভাড়া পড়বে ওই 250 থেকে 300 টাকা, আর সেই গাড়িটা আমাদের নিয়ে যাবে কোথায়? এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। ওখান থেকে আমাদের ট্রেন আছে, সো ট্রেনে করে আবার বাড়ি। এই কেমন লাগলো? কারা কারা বাড়ি যেতে চায়? কে? রণদা? ও বাড়ি যেতে চায় না। সো আমরা যেটা বুঝলাম, বাড়ি থেকে কোনো ট্যুরিস্ট প্যাকেজ বুক না করে এখানে এসে বুক করলেই বেটার। সেক্ষেত্রে খরচাটা তুলনামূলক কম হয়, আর নেগোশিয়েট করার একটা স্কোপ থাকে। তার সাথে একটা ছোট্ট টিপস, একদিনের জন্য অ্যাটলিস্ট হোটেলটাকে বুক করে আসবেন, তাহলে আপনার সুবিধা হবে অন্য জায়গায় নেগোশিয়েট করতে। কম বাজেটে গ্যাংটক ট্যুর ব্লগ এখানেই শেষ। খুব শীঘ্রই আসছি আমি লাচুংয়ের ভিডিও নিয়ে। আপনি কি জানেন লাচুংয়ে কেউ আয়না ব্যবহার করে না? কি ভৌতিক কারণ? অপেক্ষায় থাকুন।